বীর চত্তলা টিভি। আমি বলে নিচ্ছি, গতকাল ভয়েস অফ রামগতি পেজ থেকে যে দুইটা ভিডিও ছাড়া হয়েছে, দুইটা ভিডিওর ভয়েস আমার। তো এ কথা শোনার পরে হয়তো অনেকের মাথায় এখনই রক্ত উঠে যাবে। ভাই, আপনি কমপক্ষে 2 মিনিট আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনেন। আমি একটা চক্রের মধ্যে পড়ে গেছি, এমন একটা জালের মধ্যে আমি পড়ছি, আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। তো ভয়েস অফ রামগতি আইডি থেকে আমাকে, আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করছে, আমাকে মেল করছে যে ওদের সাথে কাজ করার জন্য, কিংবা ওদেরকে ভয়েসগুলা ভয়েসগুলা দেওয়ার জন্য, ওদের জন্য ভয়েস তৈরি করে দেওয়ার জন্য ওরা আমাকে অফার করছে। তো আমি রাজি হই নাই। তারপরে ওরা আমাকে দুইটা লেখা পাঠাইছে, বলছে যে এই দুইটা লেখা আমাদেরকে একটু আপনি তৈরি করে দেন, এগুলো একটু ভয়েস দিবেন। তখন আমি মানে ওদের কথা মতে আমি দুইটা ভয়েস দিলাম, কিন্তু আমি যাচাই বাছাই করে নাই। এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, যে আমি যাচাই বাছাই না করে এগুলো নিয়ে বলছি। তো যখন আমি এই দুইটা ওদের কাছে পাঠাই দিয়েছি, ওরা এগুলো এডিটিং করে ওদের পেজে আপলোড দিয়ে দিয়েছে। এবং সর্বশেষ যখন আমি যাচাই বাছাই করে জানতে পারলাম যে এগুলা সম্পূর্ণ ওদের বানানো একটা নাটক, ওরা যাদের বিরুদ্ধে লিখতেছে এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার। এটা জানার পরে আমি কিন্তু সাথে সাথে এর বিরুদ্ধে কিন্তু আমি সাথে সাথে একটা পোস্ট করছি আমার অন্য একটা আইডি থেকে, সাবেক জিয়ার সনিক নামে একটা আমার আইডি আছে। ওই আইডি থেকে কিন্তু আমি 4 দিন আগে এর বিরুদ্ধে একটা পোস্ট করছি। হয়তো অনেকে চোখে ওই পোস্টটা পড়ে না, এই জন্য অনেকে আমাকে নিয়ে ভুল বুঝতেছেন আর কি। আর আমি যে বলতেছি, ভয়েস অফ রামগতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা 100% ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরা আমাকে মেল করছে, মেসেজ করছে ওদের সাথে কাজ করার জন্য এবং ওদেরকে ভয়েসগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো আমি যাচাই বাছাই না করে এই ভয়েসগুলা, যে দুটা ভয়েস দিয়েছি, এটা আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করছি। আর হচ্ছে আমার কাছে অসংখ্য প্রমাণ আছে। ওদের টেলিগ্রাম আইডি আছে, ফেসবুক পেজ আছে, এবং একটা ফেসবুক আইডিও আছে আমার কাছে। এগুলো আছে, আপনাদের যাদের লাগবে আপনারা বলবেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমি যখন ওদের সাথে কথা বলছি, আমার প্রত্যেকটা স্ক্রিনশট আছে। ওরা আমাকে ভয়েস দেওয়ার জন্য বলছে এবং ওরা আমাকে অফার করছিল, এই জন্য আমি ওদের অফারে রাজি হয়েছি। তবে আমি যাচাই বাছাই না করে রাজি হওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী। আর আমার কাছে